বাবা, তুলসী তলায় দিয়ে বাতি, কন্ট্রোভার্সি কুইন বলে আমি সত্যি। বাবা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আবার চোখ রাঙিয়ে কথা বলছে। আরে এই 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 পেটে লাথি মারলেও, পেটে ঘুষি মারলেও তো একটা বেরোবে না? পুরো তো অশিক্ষিত মূর্খ এক একটা। পেটে বিদ্যে বুদ্ধি বলে কিচ্ছু নেই। পেটে বিদ্যে থাকলে পাগলেও নিজের ভালো বোঝে। হ্যাঁ, পাগলেও নিজের ভালো বোঝে। তো সে কিনা আজকে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আবার কিছু ভালো উপদেশ দিতে এসেছে। উপদেশ? হ্যাঁ, নিজেকে ব্লগার বলছিস? ব্লগার হওয়ার যোগ্যতা তোদের আছে? ব্লগার হওয়ার যোগ্যতা আছে? যেই যে বলছিস ব্লগারদের পিন্ডি চটকে, তোকে চটকালে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজ হয়? তোকে চটকালে সেই জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে নিজের বরকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে বার করেছিস, তাই তো? তোর বরের কর্মক্ষমতা নেই, তোর বর কর্মে অক্ষম, তোর বর কত কিসে অক্ষম সেগুলো পাবলিক জানতে পারলো কি করে? হ্যাঁ, কি ভাবছিস ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেছে, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে বলে আর কারুর কাছে নেই? কি ভেবেছিস তোরা? নিজেদেরকে এতটাই ভাবছিস, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছিস নিজেদেরকে এতটাই ইম্পর্টেন্ট ভাবো। আরে কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে, ব্লগিং করতে গেলেও যোগ্যতা লাগে। ব্লগিং করার মতো যোগ্যতা তোদের মতো নোংরা মহিলাদের নেই। সোশ্যাল মিডিয়ায় এতদিন কি দেখিয়েছিস? আজকে বড় বড় ব্লগাররা তোদের সাথে মেশে না, কথা বলে না, বুঝতে পেরেছিস? তোরও তো একটা বান্ধবী আছে রিয়াঙ্কা, তোরও তো বান্ধবী আছে রিয়াঙ্কা। তাকে দেখে তো তোর শেখা উচিত, তাকে দেখে তোর শেখা উচিত কত সুন্দর করে সংসারটাকে ধরে রেখে সুন্দর করে সন্তান মানুষ করছে, একা হাতে একা হাতে স্বামীর সংসার করছে, জিরো থেকে মানে হিরো হচ্ছে। তোর তো তাকে দেখে শেখা উচিত, কিন্তু তুই কি করে বেরিয়েছিস? এই যে বড় বড় কথা বলছিস, ব্লগিংয়ের মানে বুঝিস? সোশ্যাল ইনফ্লুয়েন্সারের মানে বুঝিস? কিচ্ছু বুঝিস না, বুঝতে পেরেছিস? রাস্তায় পড়ে থাকতিস, মন্দিরে পড়ে থাকতিস, সেখান থেকে একটু পাবলিকের টাকায় যাদের বড় বড় চোখ রাঙাচ্ছিস না, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো 150 জন থাকুক 200 জন থাকুক, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ভিডিও দেখা বন্ধ করে দেয় না, 150-200টা ভিউজ তোর বন্ধ হবে, কমবে। আর এই যে এত তেবার এত উদ্ধত্ত দেখাচ্ছিস না, এটাই তো তোর চ্যানেলের ক্ষেত্রে সব থেকে দারুণ কাজ করবে। তোর তো মানে কি বলবো, তোর তো মানে চরম পরিণতি সেই দিন তোকে গুনতে হচ্ছে। এত তেবার, এত তেবার। হ্যাঁ, পাবলিকের টাকায় খেয়ে পাবলিককেই আবার ফুটানিবাজি ভুরুংবাজি দেওয়া হচ্ছে। হ্যাঁ, বড় বড় বিরাট বড় বড় ডায়লগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জ্ঞান দিচ্ছে তুই তোকারি। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি বলা হচ্ছে না, তোমরা তো লোকের পিন্ডি চটকাও, তোমরা আমার পিন্ডি চটকাও। এই এই কি শিক্ষা দিয়েছিস ব্লগিং করে? মানুষকে কি শিক্ষা দিয়েছিস? স্বামী থাকাকালীন অন্য পরপুরুষের সাথে লিপ্ত হতে হয়, পরকীয়ায় লিপ্ত হতে হয়, সেই শিক্ষা দিয়েছিস? এমনই কুলাঙ্গার সন্তান হয়ে জন্মেছিস, নিজের বাপ মাকে পর্যন্ত বিক্রি করেছিস। শুধু তাই নয়, নিজের শ্বশুর শাশুড়ি সবাইকে বিক্রি করেছিস। হ্যাঁ, স্বামী, সিঁদুর, পরিবার, শাখা পলা এগুলোর মর্ম বুঝিস? পড়েছিস, মুছেছিস, তুলেছিস, মুছেছিস, তুলেছিস, মুছেছিস, পড়িয়েছিস। আমরা আমাদের স্বামীর টাকায় খাই। আমাদের বাবা মায়েরা যে স্বামীর হাতে তুলে দিয়েছে, আমরা তাদের সাথেই সেই স্বামীকেই আমাদের দেবতা হিসেবে মেনে নিয়েছি। সেই স্বামী আমাদের স্বামী। বাবা মারা কোন মেয়ে বিয়ের পর বাবার টাকায় খায় বা অন্য পরপুরুষ খুঁজে বেরোতে হয় স্বামীকে ছেড়ে দিয়ে? 100 বার স্বামীর অন্ন ধ্বংস করব, 100 বার কেন 1000 বার, কোটি বার স্বামীর অন্ন ধ্বংস করব। আমরা স্ত্রী, আমরা ঘরের লক্ষ্মী, আমরা স্ত্রী, বুঝতে পেরেছিস? আমাদের পরপুরুষের টাকায় অন্ন ধ্বংস করার দরকার নেই, নিজেদের স্বামীর টাকাতেই অন্ন ধ্বংস করব। সেই আশীর্বাদ আমরা পেয়েছি। এই যে স্মৃতি সিঁদুর দেখতে পাচ্ছিস, স্বামীর পরানো স্মৃতি সিঁদুর, অন্য পরপুরুষের পরানো নয়। কাদেরকে বড় বড় ডায়লগ দিচ্ছিস? কাদেরকে বড় বড় ডায়লগ দিচ্ছিস? নিজে নোংরামি করে বেরিয়েছিস, নিজেরা স্বামী স্ত্রী নোংরামি করে বেরিয়েছিস, সোশ্যাল মিডিয়াতে নোংরামি ছড়িয়েছিস। তোদেরকে পাবলিক দেখলে থুতু মারে। তোদের সমগোত্রীয় ব্লগার যারা তোদের সাথে সম্পর্ক রাখে না, তোদের সাথে কথা বলে না, তোদেরকে কিছুতে ডাকে না, বুঝতে পেরেছিস? এতটাই ঘৃণ্য। আর ইউটিউব তোদেরকে প্রমোশনাল অফার পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ইউটিউবও বুঝে গেছে তোরা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ব্লগার কাকে বলে? ব্লগিং দেখিয়ে দেখিয়ে। প্রবাসী ঘরকন্যাকে দেখেছিস? তাকে নিয়ে তো অনেক সমালোচনা হলো। সে কবার বলতে বসেছে, কবার উত্তর দিতে বসেছে। একে বলে ব্লগার। আর তুই কি, তোরা কি বলতো? গটার কা কিরা,
নালি নালি নালির কিরে তাদের থেকেও অধম তোরা, বুঝতে পেরেছিস? তুই আর তোর বর দুজনে তো তোরা কি, তোরা তো পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। পাবলিক নাচায় আর তোরা নাচিস। পাবলিক বলে তোর বর অকর্মঠ, কেন জানলো কি করে? তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। কোর্টে যাবি না, কেস করবি না, যা কেস কর। কতজনের নামে, কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কেস করবি? ভগবান এমন দিনও দিয়ে দিল, দেখ না, এই যে আমাদেরকে বললি না যে তোমাদেরও না বড় বড় রোগ হয়, বড় বড় রোগের কথা বলছিস, ভগবান এমন দিন দিল লোকের কাছ থেকে ধার করে বরের চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছিস, বিরাট বড় ব্লগার, তাই তো? আজকে লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার দিন, একটা মহিলা ঘরের লক্ষ্মীর এত তেবর, ঘরের লক্ষ্মী কাকে লক্ষ্মী বলছি, কি অবস্থা! সবই তো এক্সচেঞ্জ হয়ে গেছে, সবই তো পাল্টানি হয়ে গেছে। হ্যাঁ, নিজেরা নোংরামি করবে মা বাপ হয়ে, আর সন্তান যেগুলো শিখবে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ, তাই না? তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ। তোমরা নোংরামি করোনি, তোমরা সোশ্যাল মিডিয়ায় বসে কন্ট্রোভার্সি ছড়াওনি, তোমার বর দুদিন আগে ভিডিও করে প্রাইভেট করে দেয়নি, কি ভাবছো ভিডিও প্রাইভেট হয়ে গেছে বলে আমাদের কারোর কাছে ডাউনলোড নেই, তাই তো? তোমাদের পুরনো কালের নোংরামি কারোর কাছে ডাউনলোড নেই, আমরা ছেড়ে দিয়েছি বলে, আচ্ছা মতো জায়গা মতো বুঝে দিইনি বলে। দেখবে আম জনতা পাবলিক কিভাবে দৌড় করাতে পারে। সবাইকে ভিখিরি ভেবো না, আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি বলেই ভেবো না, আর এই যে এইরমভাবে কন্ট্রোভার্সি করতে বসছি বলে ভেবো না যে কারুর কোনো জোর নেই, তোমার একারই জোর আছে, তুমি বিরাট টাকা ইনকাম করো, আর আমরা সব ভিখিরি বাড়ির মহিলা। কি না আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি? কন্ট্রোভার্সি মানে বুঝিস? কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে, কন্ট্রোভার্সির পয়েন্ট তুলে, একটা করে পয়েন্ট তুলে বলতে গেলে যোগ্যতা লাগে, যেগুলো তোরা পাবলিকের চোখে ধুলো ছুড়িস, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইগুলো পাবলিকের সামনে তুলে ধরি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আমরা তো জানি তোর মতো মহিলাকে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও না করলেও চলবে, কারণ তোর ভিউজ আর্ন করার জন্য তুই আগে যা করেছিস, তুই ভবিষ্যতেও সেভাবে আবার ইনকাম করবি। আমরা জানি তো তোর কাছে টাকা ইনকাম ই হুই ব্যাপার, আবার নতুন করে সব কিছু হয়ে যাবে, পুনরায় আবার পুনরাবৃত্তি হবে, তাই তো? তুই তো ওরকম করেই পয়সা রোজগার করেছিস। না হলে একটা মহিলা এতটা নিচে নেমে এতটা নোংরামি করে কি করে টাকা ইনকাম করতে পারে? চি 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 চি, এটা তোর পক্ষেই সম্ভব। যেভাবে ভিডিও করতে বসেছিস, সিরিয়াসলি বলছি, বিশ্বাস কর, তোকে মানায় যে সন্তান নিজের মা বাবাকে বিক্রি করে, নিজের মা বাবার চরিত্র বিক্রি করে। মা বাবা হচ্ছে ভগবানের পরের স্থান। মা বাবা যাই করুক না কেন, মা বাবা হয়। যে সন্তান সোশ্যাল মিডিয়ায় মা বাবাকে বিক্রি করে, তার অধঃপতন তো ভগবান লিখে রেখে দিয়েছে। এখন হয়েছে কি, তোদের আরও ভুগতে হবে। এই তো তোদের ভোগা শুরু, তোদের আরও ভুগতে হবে, বুঝতে পেরেছিস? আরও 5 জন ক্রিয়েটারকে দেখ না, আরও 5 জন ব্লগারকে দেখ না, তারা দেখ তাদের নাম কি ধাম কি, তোদেরকে কেউ ডাকে না, তোদের গায়ে কেউ গা ঘেঁষিয়েও কথা বলতে আসে না, বুঝতে পেরেছিস? কেউ গা ঘেঁষিয়ে কথা বলতে তোদের কাছে আসে না। কিছু ভালো মানুষ থাকে যারা তোকে কমেন্ট করে, তারা প্রকৃতই ভালো মানুষ, তারা চেষ্টা করে তোকে পাল্টাবার, প্রতিনিয়ত তারা তাদের মতামতগুলো দেয়, আর তুই তাদের মতামতে মুতে দিস, বুঝতে পেরেছিস? তাদের মুখেও মুতে দিস। সবাই জানে তোর আসল চেহারা কি, সবাই জানে তোর আসল রূপ কি, সবাই জানে। যে নিজের স্বামীর, যে নিজের পরিবারের, নিজের মা বাবার সম্মান রক্ষা করতে পারে না, সে মেয়ে ছেলে নাকি? সে মেয়ে নাকি? সে সন্তান নাকি? যে নিজের শ্বশুরবাড়ির পরিবারের সম্মান রক্ষা করতে পারে না, সে বৌমা হতে পারে নাকি? কিচ্ছু না। এ আবার বড় বড় কথা বলছে, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলছে। খুব ভিডিও করার শখ না? বলেছিলিস না যে ভিডিও করো, প্রত্যেক দিন যে ভিডিও দিচ্ছি, যাক তোর আজকের ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও করছি। ছোট, কত দূর ছুটবি? থানা পুলিশ ছুটবি তো সুপ্রিম পর্যন্ত ছোট, ছোট দৌড় করা আমাদের, দেখি তোর কত ক্ষমতা, দেখি একবার জায়গা মতো আসল লোককে ছোটানো করা, দেখি তোর কত দম, তুই কত ছুটতে পারিস, তোরা কত পয়সা খরচা করতে পারিস, দেখবো। কি ভাবিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা যারা ভিডিও করতে বসেছি আমরা ভিখিরি বাড়ির বউ, আমরা ভিখিরি বাড়ির মেয়ে, এটা ভাবিস? তোদের পয়সা আছে, তোরা পয়সা দিয়ে ঠিক জায়গা মতো পাবলিককে ছোটানো করাবি। ছুটতে দম শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? এমন ছোটানো দৌড় করাবো। সোশ্যাল মিডিয়াতে বসে পাবলিকের টাকায় খেয়ে পাবলিককে বড় বড় চোখ বার করা, কন্ট্রোভার্সি। পেটে মানে একটা ঘুষি মারলে পেটে বেরোবে না, তাদের আবার বড় বড় কন্ট্রোভার্সি সম্বন্ধে আইডিয়া,
বুঝিস কন্ট্রোভার্সি মানে কি বুঝিস? কন্ট্রোভার্সি মানে কীর্তন ভজন গাওয়ার জায়গা নয়, কন্ট্রোভার্সি মানেই হচ্ছে সমালোচনা। বুঝতে পারলে আকাটমূর্খ মামুনি? কন্ট্রোভার্সি মানেটাই হচ্ছে সমালোচনা। এখানে পিণ্ডেই চটকানো হবে। তোমার কেন, তোমার মতো এইরকম ধুরন্ধর যতগুলো দেখবো ততগুলোরই পিণ্ডি চটকাবো, ঠিক আছে? দরকার হলে অগ্রদানী হয়ে চটকাবো, প্রত্যেকে চটকাবো। যখন ইচ্ছা হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি বলে যাচ্ছিস? দালালকে যখন হায়ার করেছিলিস, যখন দালালকে বলতে বলেছিলিস সেই ভিডিওগুলো সমস্ত কিছু আমরা কি, আমাদের কাছে কিছু নেই? যেমন প্রত্যেকটা ভিডিও সযত্নে ডাউনলোড আছে। কি এই তো কিছুদিন আগে মেল ক্রিয়েটারকে ছোটানো করিয়েছিলিস, কি তোদের খিল্লি উঠছে, পাবলিক তোদের থুতু ফেলছে তোদের কথা শুনে। পাবলিক তোদেরকে যা নামে সম্বোধন দেয় না, বাইরে বেরোবি একবার, বাইরে বেরিয়ে একবার দেখবি হাওয়াটা কি। বুঝতে পেরেছিস? হাওয়াটা একবার কি দেখবি বাইরে বেরিয়ে, যে কি সম্মান পাস তোরা যে কি সম্মান পাস সেই দিনেই বুঝে গেছি। বুঝলি তোদের খিল্লি ওড়ে। যারা নিজেরা স্বামী স্ত্রী সোশ্যাল মিডিয়াতে বসে স্বামী স্ত্রীর কেচ্চা বার করেছে, স্ত্রী স্বামীর কেচ্চা বার করেছে, তাদের মুখে আবার বড় বড় কথা। আজকে জানলাম কি করে যে তোর 5টা 6টা 7টা? জানলাম কি করে? তোর বর বলেছিল সোশ্যাল মিডিয়াতে বসে। তোর বরের অক্ষমতা জানলাম কি করে? তুই দালালকে দিয়ে বলা করিয়েছিলিস। সমস্ত প্রত্যেকটা ভিডিও ইচ অ্যান্ড এভরি আমাদের কাছে আছে। বুঝতে পেরেছিস? আবার বড় বড় হুমকি দিচ্ছিস, বড় বড় হুমকি দিচ্ছিস। নির্লজ্জ। সামান্যটুকু পেটে বিদ্যে থাকলে না মানুষ নিজের ভালো বোঝে, মানুষ নিজের ভালো বোঝে। বুঝতে পেরেছিস? পাবলিকের চোখে ধুলো দিয়ে চালাচ্ছিলিস, পাবলিক সব বুঝে গেছে। কন্ট্রোভার্সির মাধ্যমে সেদিনকে কমিউনিটি পোস্ট দিলি না যে আমার হাজব্যান্ডকে দেখাবো না, এই করবো না, ওই করবো না। দেখবো তোর কত দম, তুই নিজের থোবড়া দেখিয়ে কত চালাতে পারিস, কত ভিউজ ইনকাম করতে পারিস দেখবো। দেখবো তোর কত দম, তোর কত অহংকার দেখবো। বুঝতে পেরেছিস? এই পাবলিক যেমন পারে ওপরে তুলতে, পাবলিক পারে দ্রাম করে নিচে নামাতে। কত এলো কত গেল তোর মতো, কত ব্লগার উঠলো আর কত ব্লগার নামলো, দেখে দেখে চোখ পচে গেছে। তুই আর নিজেকে ব্লগার বলিস না, বুঝতে পেরেছিস? তুই নিজেকার ব্লগার বলিস না। হাসি পাবে, হাসি হাসি। বড় বড় কত কি শো হয়, কোথাও তোদের ডাক পড়ে না, কোথাও না। কেন বলতো? ডাক পড়বে? কেউ এইরকম ধরনের মিশতে চায় পাবলিকের সাথে? গা ঘেঁষাতেও চায় না। গাটা ঘেঁষালে তাদেরও বদনাম হয়ে যাবে, তারাও করে না। বুঝতে পেরেছিস? একমাত্র ইউটিউব আমাদেরকে সেই অদা দিয়েছে, সমালোচনা করো। বলছিস না পিন্ডি চটকানো? তোদের পিন্ডি চটকানো হবে, কারণ এটা কন্ট্রোভার্সি সেকশন। তুমি যত পাবলিকের চোখে ধুলো দেবে, তুমি যত, হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি করছো, তুমি ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি বলেছো, তুমি কন্ট্রোভার্সি ছুঁড়েছো, তোমার ভিডিও টু ভিডিওই তোমাকে পাবলিকের চোখে তুলে দেওয়া না যথেষ্ট। এনাফ এনাফ, ঠিক আছে? তোর যোগ্যতা আছে ব্লগিং করার, যোগ্যতা আছে, তাহলে ব্লগিং করেই নিজের জায়গাটা দাঁড় করাতিস। আজকে নিচে নামতে হতো না। তুই তো একটা মহিলার নামের ধাব্বা, একটা মায়ের নামের ধাব্বা, একটা স্ত্রীর নামের ধাব্বা, একটা সন্তান নামের ধাব্বা, একটা বৌমার নামের ধাব্বা। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তুই নিজেও জানিস খুব ভালো করে যে তোর এই যে ব্লগিংয়ের কটা টাকার তোর এত অহংকার, আর তুই টাকা ছড়াস বলে সেই জন্য তোকে লোকে একটুখানি মুখের ওপর দেখায় যে না তোকে পছন্দ করে। তোকে কেউ পছন্দ করে না, কিচ্ছু না, কিচ্ছু না। বুঝতে পেরেছিস? কেউ তোকে পছন্দ করে না, কেউ না। নিজেকে বিরাট, তুই নিজেকে ইম্পর্টেন্ট ভাবছিস। হু আর ইউ? কে তুই? তুই কে? পাবলিক তোকে ভাইরাসের মতো ভাইরাল। তুই ভাইরাসের মতো ভাইরাল। করোনা যেমন ভাইরাল হয়েছিল, তুইও ভাইরাসের মতো ভাইরাল। বুঝতে পেরেছিস? তোর নামকে ওইরমভাবে সার্চ করলে তোর নাম পাওয়া যায়, কারণ তুই সোশ্যাল মিডিয়ায় করে রেখেছিস। এগুলো পাবলিক দেখেছে, পাবলিক এগুলো দেখেছে। তুই ভিডিও প্রাইভেট করে দিতে পারিস, কিন্তু পাবলিক ভোলেনি। এটা মন, পাবলিকের মন, পাবলিকের ব্রেন। পাবলিক ভোলেনি যে তুমি কি কি খেল দেখিয়েছো। ঠিক আছে? তোমার অতীত কত ভয়ঙ্কর, তুমি কত খেল দেখিয়েছো। তার ওপর একটার পর একটা পাবলিকের তোকে চোখে ধুলো ছোড়া, একটার পর একটা চোখে ধুলো ছোড়া, সেগুলো সমালোচনার অঙ্গ। খুব গায়ে ঝাল লাগছে না? খুব গায়ে ঝাল লাগছে কেন? কন্ট্রোভার্সি, এই তো দুদিন আগে বলেছিলিস তোমরা কন্ট্রোভার্সি করো না, কন্ট্রোভার্সি করো, আমার রেগুলার ডে টু ডে ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করো, কেউ আমার পুরনো কথা তোলো না। তো ডে টু ডে, প্রতিদিন টুডে
ডে টু ডে ভিডিও নিয়েই তো কন্ট্রোভার্সি হচ্ছে, সেটাও নিতে পারছো না। কি রে, তুই মুখ দিয়েই খাস, মুখ দিয়েই পটি করে দিস নাকি হাগিস ওই দিক দিয়েই? সেরকমই তো মনে হচ্ছে। তোর নিজেদের কথারই তো দাম নেই। দুদিন আগে বললি বাচ্চাকে দেখাবো না ভিডিওতে, আবার দেখাতে শুরু করে দিলি। আবার নতুন নতুন ভুরুংবাজি আরম্ভ হয়েছে, বরকে দেখাবো না, আবার দুদিন পর বরকে দেখাবি। তোর অকাত আছে? তোর নিজের থোবড়োটা দেখিয়ে ব্লগিং, আর কাউকে ছাড়া, তোর পরিবারের কাউকে বাদ দিয়ে, কাউকে না দেখিয়ে তোর অকাত আছে? তোর অকাত নেই। প্রবাসী ঘরকন্যা, বুঝতে পেরেছিস? মহুয়াদি, তুই তার নখের যোগ্য। 10 বার মৃত্যু হলে জন্ম নিলেও তুই তার নখের যোগ্য হতে পারবি না। এদেরকে বলে ব্লগার। অনেক বড় বড় ব্লগার আছে। তোরা ব্লগিংয়ের মতো কি কাজ করেছিস বলতো? কি কাজ করেছিস? এই যে সম্মানের কথা বলছিস, যে সম্মান দেওয়া নেওয়া, তোদেরকে সম্মান দেব? তোরা সম্মানের মতো কাজ করেছিস? একটা বাড়ির বউ নিজের স্বামীকে ছেড়ে দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছিলি, সবাই জানে তুই পরকীয়ার কুইন। এমনকি দালাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছিস, তারপর তাকে দিয়ে কন্ট্রোভার্সি করিয়েছিস, নিজের পরিবারকে নিচে নামিয়েছিস। একটা হিন্দু বাড়ির মহিলা হয়ে, ব্রাহ্মণ বাড়ির মহিলা হয়ে, পরকীয়ায় লিপ্ত হয়ে তোকে ব্রাহ্মণ বাড়িতে, অন্য একটা ব্রাহ্মণ বাড়িতে, ব্লগার, এই ব্রাহ্মণ বলছি, ইসলাম ধর্মের মুসলিম বাড়িতে তোকে গিয়ে ঠাঁই নিতে হয়েছিল। যে পাতে খেয়েছিস সে পাতেও আবার হেগে দিয়েছিস, তাই তো? তোকে মাথায় তুলে রাখতে হবে। কি না তুই টাকা রোজগার করিস, তুই টাকা ছড়াস, তাই তো? সেদিন তো কোথাও ঠাঁই হয়নি। একটা মুসলিম পরিবারে তোকে গিয়ে ঠাঁই নিতে হয়েছিল, তাদেরকেও লাথি মেরেছিস। এই তো তোর অকাত। তুই আবার সম্মানের কথা বলছিস। সম্মানের মানে জানিস? বরের টাকায় খাবো, বরের টাকায় পড়বো, বরের টাকায় ধ্বংস করব, বুঝতে পেরেছিস? ভগবান যেন জন্ম আমাদের সেই নিজেদের স্বামীর টাকাই ধ্বংস করতে দেয়, যারা পরপুরুষের টাকায় নজর না দিতে হয়, পরপুরুষের দিকে নজর না দিতে হয়, শুধুমাত্র স্বামীর টাকা ধ্বংস করব। আমার স্বামী, এটা আমার গর্ব। আমার স্বামী রোজগার করে নিয়ে আসে, তার টাকা আমি ধ্বংস করছি, এটা আমার গর্ব। ঠিক আছে? আমরা মা সন্তান, আমাদের পুরো পরিবার আমাদের স্বামীর রোজগারে খাই, এটা আমাদের গর্ব। যা চাল আছে, ডাল আছে, আলু সিদ্ধ, আমরা সেটাই খাই, এটা আমাদের গর্ব। বুঝতে পেরেছিস? একটা স্ত্রীর লজ্জা, স্ত্রীর গর্ব কি জানিস? তুই পারবি গর্ব করে বলতে যে শুধু তোর স্বামীটাই তোর স্বামী, আর তুই কোনো খারাপ কাজ করিসনি, কোনো নোংরা কাজ করিসনি? আবার বড় বড় সম্মানের কথা বলছিস। সম্মান মাই ফুট! তোদের সম্মান? তোর স্বামী কি করেছিল? তোকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিল। আমরা জানতে পারলাম কি করে যে তুই এতটা নিকৃষ্ট? তোর স্বামীর ভিডিও দেখে। সমস্ত ভিডিও প্রুফ আছে। কত দূর ছুটবি? ছোট, চল ছোট। কত দূর ছুটবি? কোন জায়গায় যাবি? ছোট, সুপ্রিম পর্যন্ত ছোট। চল দেখি তোর কত আদা, দেখি কত খরচ করতে পারিস, কত টাকা লাগাতে পারিস, দেখবো। চল দেখি কত দৌড়াতে পারিস। আমরা কিছু দেখিনি, কিছু স্টেপ নিইনি বলে না, আহা উহু করে ছেড়ে দিয়েছি বলে, তাই না? দেখবি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি পারে কি পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এক একটা মানুষ, তাদেরও সম্মান আছে, মান আছে। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, ইউটিউব আমাদের সেই অধিকার দিয়েছে। কন্ট্রোভার্সির জন্য আলাদা জোন রেখেছে, আমাদের জন্য আলাদা পেমেন্ট আসে, আমাদের আলাদা ভিউজ আসে, আমাদের জন্য। একে নাম হচ্ছে সমালোচনা। তোকে নিয়ে ভজন কীর্তন করা যায়? তুই ভজন কীর্তন করার মতো মানুষ, মহিলা, নিজেকে নারী ভাবিস তুই যে তোকে নিয়ে দুটো ভালো কথা মানুষ বলবে? বড় বড় চোখ রাঙাচ্ছিস, হ্যাঁ? চোখ রাঙানো ভাই, চোখ রাঙানো, হ্যাঁ? কোথায় ছিলিস আর কোথায় এলিস? পাবলিক তুলেছে। এই যে অধঃপতনের শুরুটা হয়েছে না, এটা অধঃপতনের কাউন্টডাউন। আমি বলেছিলাম না, আরও নিচে নামবি, আরও নিচে নামবি। তুই যে এই কন্ট্রোভার্সিটা করতে বসলি না, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে, তুই জানিস যে তুই তোর বরকে ভিডিও থেকে দেখানো বন্ধ করে দিয়েছিস। তাহলে আর্নিংটা তো করতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উত্তপ্ত করে দিতে হবে, তাদের আত্মসম্মানে ঘা দিতে হবে। এই যে বললি না তাদের কোনো আত্মসম্মান নেই, আত্মসম্মান আছে, আছে বলেই আমরা ভিডিও করি। এই যে বললাম না, তোদের মতো মূর্খরা বুঝবে না, যেটা ইউটিউব আমাদেরকে সম্মানের সাথে সমালোচনার জন্য একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। আমরা কলতলার ধারে বসে চুল তুলে দিয়ে মাসি পিসির মতো ঝগড়া করতে বসি না, এটা সমালোচনার জায়গা। সমালোচনা করতে গেলে মানুষ উত্তপ্ত হয়, মানুষ এইভাবে সমালোচনা করে, ঠিক যেভাবে আজকে ক্রিটিসাইজ করলাম তোকে। বুঝতে পেরেছিস? এর জন্য সমালোচনার প্ল্যাটফর্ম দিয়েছে ইউটিউব আমাদের। বল, তোর তো বিরাট টাকা, ইউটিউবকে বল সমালোচনার প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মটা। যাচ্ছে তাই, তোরা যাচ্ছে তাই, বুঝতে পেরেছিস? তোদের মতো নিকৃষ্ট ব্লগার
একটা নেই যারা এরকম নোংরামি করে আবার পাবলিকের চোখ রাঙিয়ে পাবলিককে আবার বড় বড় কথা বলে বসেছিস না। তোর এতটুকু তোর এইটুকু আত্মসম্মান বোধ থাকলে তোর আবার আত্মসম্মান বোধ খায় না গায়ে মাখে, হ্যাঁ খায় না গায়ে মাখে। বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, হ্যাঁ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, মানে এমনই লেভেল, মানে এতটাই আত্মসম্মান। সেটা আবার ইউটিউবে দেখিয়ে দেখিয়ে বিক্রি করে পরকিয়া মানে দেখিয়ে দেখিয়ে ভিউজ ইনকাম করতে হয়েছে, সেই টাকায় খেতে হয়েছে তোকে। বুঝতে পেরেছিস? তুই আবার এতটাই পাপিষ্ঠা, একটা নারী মহিলা যা কিছু, তুই এতটাই নিকৃষ্ট যে তোকে আবার সেই টাকায় খেতে হয়েছে তোদের পরিবারকে। বুঝতে পেরেছিস? কি অধোগতি, কি অধোগতি! মানে এর থেকে মানে কি বলবো ভাই, নুন ভাত খেয়ে থাকা অনেক ভালো, সম্মান নিয়ে নুন ভাত খেয়ে থাকা অনেক ভালো। আর শোন, আবারও বলছি, তুই বললি না যে নিজেদের টাকায় স্বামীদের টাকায় অন্ন ধ্বংস না করে, না রে, আমাদের মায়েদের বাবাদের শিক্ষা, আমাদের পরিবারের শিক্ষা, স্বামীর টাকাই অন্ন ধ্বংস করো, স্বামীর টাকাতেই অন্ন ধ্বংস করো। এই আশীর্বাদ স্মৃতি সিঁদুর যখন স্বামী পরিয়ে দেয় না, তখন প্রত্যেকটা মেয়ে চায় জন্ম জন্ম মেয়েরা তাদের স্বামীর টাকাতেই, যে স্বামী সিঁদুর পরিয়ে দিয়েছে একবার, তার টাকাতেই জীবন, সারা জীবন জন্ম জন্ম অন্ন ধ্বংস করুক। তোর মতো যেন অন্যদিকে তাকাতে না হয়, ছোটাছুটি করতে না হয়, চেকে বেড়াতে না হয়। অসভ্য কোথাকার, ছি।